আগামী 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার শহীদ মিনার চলো কর্মসূচিকে সফল করতে কোমর বেঁধে মাঠে নামল যুব কংগ্রেস। শুক্রবার চোপড়ার ঘিন্নেগাঁও গ্রাম পঞ্চায়েতের লালবাজার এলাকায় সংগঠনের ব্লক কমিটির পক্ষ থেকে একটি প্রচার মিছিল আয়োজন করা হয়। জানা গেছে, এদিন প্রথমে লালবাজারে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকেই চোপড়া ব্লকের 8টি অঞ্চলে নতুন অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে দলীয় দায়িত্ব তুলে দেন নেতৃত্ব। বৈঠক শেষ হতেই কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় একটি প্রচার মিছিল বের করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন, কংগ্রেস নেতা জাকির আবেদিন, যুব কংগ্রেসের ব্লক সভাপতি মেহবুব আলম সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের শহীদ সভায় যেতে হবে ধর্মতলায়। অনেক দিন পরে আমরা প্রোগ্রামটা পেলাম। আপনারা জানলেন 1993 সালে যে ঘটনা হয়েছিল তৎকালীন পুলিশ মন্ত্রী মনিরুদ্দিন নেতৃত্বে, যাকে পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রী এই বানাইছিল, বিদ্যুৎ মন্ত্রী বানাইছিল, এমপি বানাইছিল। সেই মুখ্যমন্ত্রী ওখানটা প্রোগ্রাম করতেছিল। ধিক্কার জানাই যুব কংগ্রেসের পক্ষ থেকে। আবার পুনরায় আমরা সেই জায়গায় প্রোগ্রাম করতে চলেছি। আমাদের মাঝে উপস্থিত থাকবেন ভারতবর্ষের সংসদ ভবনের বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহাশয়। আমি অত্র চোপড়া ব্লকের সমস্ত যুব নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব বলবো, যত পারেন আপনারা অংশগ্রহণ করুন। আমরা মিনিমাম 1000 লোক নিয়ে সেদিন আমরা চোপড়ায় যাবো। আমরা ট্রেনে যাবো, উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাবো। কাদের উদ্যোগে আজকের এই কর্মসূচি আয়োজন? চোপড়া ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিল, একটু আগে আমাদের একটা মিটিং ছিল, সেখানে আমার যুব কংগ্রেসের কমিটি ডিক্লেয়ার দেওয়া গেল। 4 জন ভাইস প্রেসিডেন্ট, 4 জন জেনারেল সেক্রেটারি, 6 জন সম্পাদক, কেসিআর সহ আমরা কমিটি ডিক্লেয়ার দিলাম এবং আমাদের অঞ্চল সভাপতির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া হলো। সমস্ত অঞ্চলে অঞ্চল সভাপতি। তো আমাদের খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা এখন বিচার দিতে পাবো বা আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে সৈনিকরা যে 13 জন তরতাজা যুবক প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে স্মরণ করার জন্য যে 21 তারিখ শহীদ মিনারে চলো জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, এটা দেখে শুনে খুবই ভালো লাগছে। এবং আমাদের জেলাতেও মিটিং হয়েছে। জেলার মিটিংয়ে আমরা চোপড়া ব্লকে মিটিং করে প্রতিটা অঞ্চলে অবগত করেছি। আর চোপড়া থেকে আমরা মিনিমাম 500 যুবক, ছাত্র, যুব, মহিলা, মাদার জাতীয় কংগ্রেসের কর্মী আমরা সেদিন পৌঁছাবো। শিয়ালদা স্টেশন থেকে আমরা শহীদ মিনার মিছিল করে যাব। না, খুব ভালো লাগছে। দেখুন, সেটা হচ্ছে তৃণমূল হাইজেক করছিল। আমরা তো শহীদ স্মরণে 21শে জুলাই কংগ্রেস প্রত্যেক বছরেই করেছি। এরকম কোনো বছর নেই যে আমরা করিনি। কলকাতার বুকেই করেছি। এরকম কোনো দিন আসেনি যে আমরা কলকাতার বুকে 21 জুলাইটা ছেড়ে দেব। কিন্তু হাইজ্যাক করতে করতে আমাদের সব হাইজ্যাক করেছিল টিএমসি। ফ্ল্যাগটা কংগ্রেসের, একটা জলাপাতা লাগাই দিয়েছি। স্লোগানটা কংগ্রেসের, ওইটাই বলছে আইএনটিইউসি, আমাদের একটা টি লাগাই দিয়ে আইএনটিটিইউসি করছে। তৃণমূলের কোনো সম্পত্তি নেই, কংগ্রেসের সম্পত্তি নিয়ে সেটা করছে। মানে কতগুলো যুবক যাচ্ছে এবার আমাদের ইসলামপুর বলছি শহীদ মিনার মিনিমাম চোপড়া থেকে 1000 লোক যাওয়ার ক্ষেত্রে কি ব্যবস্থা থাকছে? যাওয়ার সব রকমের ব্যবস্থা আছে, রেলের ব্যবস্থা আছে, বাসের ব্যবস্থা আছে। আমাদের সম্পূর্ণ বিষয়টাকে কোঅর্ডিনেটর করবেন আমাদের জাকির আবেদিন সাহেব, প্রার্থী যিনি ছিলেন। চলো কর্মসূচি নিয়ে আজকে আমাদের চোপড়া ব্লকের প্রত্যেকটা অঞ্চলে আমাদের কর্মসূচি চলবে। আজকে লালবাজারে হলো, কারণ যে এই 21শে জুলাই যে তরতাজা 13টি প্রাণ দিয়েছিলেন কংগ্রেসে, জাতীয় কংগ্রেসের, সে সময় যে জাতীয় কংগ্রেসের দল নো আইডেন্টি নো ভোটার নিয়ে যে আন্দোলন চলছিল, টাইটা আসছে, সেই আন্দোলনে আমাদের জাতীয় কংগ্রেসের সৈনিক মারা গিয়েছিলেন বা শহীদ হয়েছিলেন। তার উদ্দেশ্যে 21শে জুলাই চোপড়া বিধানসভাতে বিপুল পরিমাণ লোকজন